14 নভেম্বর 1971 পিএনএস গাজী 93 জন ক্রু নিয়ে করাচি বন্দর থেকে তার গোপন মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। এর কমান্ডার ক্যাপ্টেন জাফর মোহাম্মদ খানকে একটি সিল করা খাম দেওয়া হয়, যাতে লেখা ছিল ওপেন অ্যাট হাই সি, অর্থাৎ গভীর সমুদ্রে খুল। আরব সাগর পাড়ি দেওয়ার পর মাঝ সমুদ্রে সেই খাম খোলা হয়। তাতে লেখা ছিল দুটি নির্দেশ। প্রথম, মাদ্রাজে গিয়ে আইএনএস বিক্রান্তকে খুঁজে বের করা এবং টর্পেডো মেরে ডুবিয়ে দাও। আর দ্বিতীয়, যদি বিক্রান্তকে খুঁজে না পাওয়া যায় তবে বিশাখাপত্তনমের বন্দরের প্রবেশপথে মাইন পেতে এসো, যাতে ভারতের নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট বন্দর থেকে বেরোতে না পারে। গাজী তার যাত্রাপথে মাঝে মাঝে হেডকোয়ার্টারের সাথে ছোট ছোট রেডিও বার্তার মাধ্যমে যোগাযোগ করছিল। ভারতের শক্তিশালী রেডিও ডিরেকশন ফাইন্ডার এই সিগন্যালগুলি ধরে ফেলে। অ্যাডমিরাল কৃষ্ণন নিশ্চিন্ত হন যে এটি একটি পাকিস্তানি সাবমেরিন, যা বিক্রান্তের খোঁজে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। সেটি নিঃসন্দেহে গাজী। তখনই অ্যাডমিরাল কৃষ্ণন এক মাস্টার প্ল্যান তৈরি করেন। তিনি বুঝতে পারেন বিশাল সমুদ্রে গাজীকে খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব। তার চেয়ে সহজ হলো গাজীকে নিজের ইচ্ছামতো জায়গায় নিয়ে এসে ফাঁদে ফেলা। তিনি সঙ্গে সঙ্গে আইএনএস বিক্রান্তকে মাদ্রাজ থেকে সরিয়ে আন্দামানের কাছে পোর্ট এক্স-রে নামে এক সম্পূর্ণ অজানা ও গোপন স্থানে পাঠিয়ে দেন। এই জায়গার কথা নৌবাহিনীর হাতে গোনা কয়েকজন উচ্চপদস্থ কর্তা ছাড়া আর কেউ জানতেন না। এরপর শুরু হয় বিভ্রান্ত করার এক অসাধারণ খেলা। অ্যাডমিরাল কৃষ্ণন এমন ভান করতে শুরু করেন যেন বিক্রান্ত বিশাখাপত্তনম বন্দরের দিকে যাচ্ছে। বিশাখাপত্তনম বন্দরে আইএনএস বিক্রান্তের নামে প্রচুর পরিমাণে ফল, সবজি এবং অন্যান্য রসদের অর্ডার দেওয়া হয়। নৌবাহিনীর অফিসারদের পরিবারকে বলা হয় বিক্রান্ত শিগগিরই বন্দরে আসছে। এমনকি নৌবাহিনীর মধ্যে এমনভাবে নকল রেডিও বার্তা চালাচালি করা হয় যা সহজেই ডিক্রিপ্ট করা যাবে। এই সমস্ত ভুল তথ্য পাকিস্তানি চরদের মাধ্যমে তাদের হেডকোয়ার্টারে পৌঁছায়। পাকিস্তান পুরোপুরি এই ফাঁদে পা দেয়। তারা নিশ্চিত হয় যে বিক্রান্ত মাদ্রাজ ছেড়ে বিশাখাপত্তনমেই যাচ্ছে। সঙ্গে সঙ্গে গাজীকে নতুন নির্দেশ পাঠানো হয়, বিশাখাপত্তনম যাও।